আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারছি না। সম্প্রতিকালের যে কথাগুলো উঠছে ওই কথাগুলো নিয়ে স্যারজিকে সেই সম্প্রতিকালের যে এই তথ্যগুলো কিছুই জানি না। কি প্রশ্ন জিজ্ঞেস করছে সে সম্পর্কে? এই যে প্রশ্নগুলো সাম্প্রতিককালে উঠছে ওটাই। এই বিষয়ে আপনি জানেন কি সেটা বলুন। আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারছি না। আপনার হাজবেন্ড কি করতো, কি ব্যবসা করতো বা কি পেশায় ছিল উনি? তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে আপনি এই সম্পর্কে বলছেন কিছুই জানেন না। আপনার স্বামীকে আপনি নিরপরাধ মনে করেন কিনা এটা বলেন। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। না না, আইনের উপর আপনি নিরপরাধ মনে করেন করতো বা সে কিভাবে জীবিকা নির্বাহ করতো, তাকে কেন গোয়েন্দা পুলিশ ধরেছে এই বিষয়টা বলেন না, সংক্ষেপে বলেন না। আমি তো বললাম যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি যেটা আমি বলতে পারিনি কিছু, কারণ আমি কিছু জানি না। জি আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি যে মিল্টন সমাদ্দার আপনাকে বিয়ে করার পর সে এই ধরনের এই আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে আপনি আপনাকে বিয়ে করার পর তো এক্ষেত্রে আপনারও তো সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে, এ বিষয়ে আপনার বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। আপনি কি তাকে নির্দোষ মনে করেন? আমি সেটাও আমি বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা, আপনি শুধু আইনের দৃষ্টিকোণ থেকে যেটা। গরিব, শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, বাক প্রতিবন্ধীহীন, তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন, বাট টাকাগুলি সে খরচ করতেন না। অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, হয়তো পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি, তাহলে যে 900 লোকের কথা সে বললেন, 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ, যে এই জিনিস লোকগুলি কারা, তাদের তো খোঁজখবর না, তাদের তো আত্মীয় স্বজন আছে, একটু খোঁজখবর না দেওয়া, থানার মধ্যে জিডি না করা, হাসপাতালগুলিতে প্রেরণ না করে, এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন, আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন। কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে, এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, কি হলো তার, এই লোকটা কেন মারা গেল, এটা তো একটা রেজিস্টার থাকবে। সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা, যে এই লোকটার বাড়ি কোথায়, তার আত্মীয় স্বজনকে জানানো। সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকেই টর্চার সেলে পিটাতো, আর যেন কোনোদিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে। সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন, এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো শুধু টাকার উদ্দেশ্যেই। এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, কয়েকদিনে 1,25,00,000 টাকা এসে গেছে, সে টাকাগুলি খরচ করে নাই। তাহলে তার উদ্দেশ্যটা কি, এটাও আমরা তদন্তে নিয়ে আসছি। তাহলে তুমি যদি মানবতার লয় হই, তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা, হাসপাতালে পাঠানোর কথা। এবং যদি কেউ মারা যায়, মানুষ মারা যেতেই পারে, তাহলে সেটা হাসপাতালকে জানানো, থানাকে জানানো, মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া। যদি তার ঠিকানা না থেকে থাকে, আর ঠিকানা থাকলে তার আত্মীয় স্বজনকে জানানো। সে কোনো কিছুই করলো না, সে 900 লাশ দাপন করলেন, তার কোনো রেজিস্টার নাই। সে এখন বলে যেটা আমাদেরকে স্বীকার করলেন যে আসলে 900 লাশটা আমি বলেছি যে এটা বললে আমি দাপন করেছি, এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে। আসলে এত না, আসলে মারা গেছে 135 জন বা 40 জন। তাহলে 135 জনের রেজিস্টারের নামটা দেখাও। তা আসলে
সে যে আরও আমাদের তদন্ত বাকি আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে টাকাগুলি কোথায় পাচার করেছেন, সে কেন পিটাতেন, সে কেন ডাক্তার রাখতেন না, সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না, এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নিব। আমি মনে করি যে আজকে যে অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে আসে, আর যদি এই মিল্টন এই যে এতগুলি মৃত্যুর ঘটনা, এই সবগুলি জবাবদিহি ঘটনা তাকে করতে হবে।